ইমান হলো দোদুল্যমান। মসজিদে গেলে আমরা জুতা চুরি করি, আমরা হলো সেই মুসলমান। আমরা অপরের হক মেরে খাই, আমরা সেই মুসলমান। আমরা ঘুষ খাই, আমরা সেই মুসলমান। আমরা আর এক মুসলমানের রক্ত চুষে খাই, আমরা সেই মুসলমান। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আব্দুল্লাহ ইবনে মুবারকের বাবা হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। হযরত ইমামুল আজমের জমানার ব্যক্তি ছিলেন, সাহাবীদের জমানার ব্যক্তি ছিলেন, তাবিঈ ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির আব্বাজান কৃতদাস ছিলেন, গোলাম ছিলেন, একজন তুর্কি মুসলমানের গোলাম ছিলেন। এই তুর্কি ছিল অনেক বিরাট বড় ধনী ব্যক্তি, তার অনেক বড় বড় ফলের বাগান ছিল। একটা ফলের বাগান ছিল আনারের ফলের বাগান, আনার। হযরত মুবারক একদিন ডাক দিয়ে বলেন, মুবারক তুমি তো যুবক। হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি গোলামিও করতেন, সারা রাত নামাজ পড়তেন, সারা রাত নামাজে কাটাইতেন, সারাদিন মনিবের বাড়ি কাজ করতেন। যুবক মুবারক, তোমাকে আমি আনারের বাগানের দায়িত্ব দিলাম, তুমি আনারের বাগান খুঁজে খুঁজে দেখবা, আনারের বাগান তুমি পাহারা দিবা, আনারের বাগানের দেখভাল করবা। হযরত মুবারক বহু বছর ধরে আনারের বাগান পাহারা দিতে লাগলেন। একদিন মালিক তাকে ডাক দিয়ে বলেন, মুবারক তুমি আনারের বাগান থেকে কিছু আনার আমার জন্য নিয়ে আসো, তবে টক আনার আনবা, মিষ্টি আনার আমি খাবো না। হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আনারের বাগানে গেলেন, আনার নিয়ে আসলেন। মালিক আনার খাওয়ার পরে বললেন, মুবারক আনার তো আনলে তো মিষ্টি আনার, টক আনার না। এবার মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, মালিক টক না মিষ্টি আমি কি করে বুঝবো? বলি, এত বছর আনারের বাগান পাহারা দিস, এত বছর আনারের বাগান তুমি পাহারা দাও, তুমি কি জানো না কোনটা টক কোনটা মিষ্টি? হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তাকে বললেন, হুজুর ওগো মালিক, আমি এত বছর আনারের বাগান পাহারা দেই বটে, কিন্তু একটা দিনের জন্য আমি আনার খাই নাই। বলে, কেন রে মুবারক, আনার খাস নাই কি জন্য? বলে, মালিক আপনি আমাকে আনারের বাগান পাহারা দিতে বলেছেন, কিন্তু আনার তো খাইতে বলেন নাই, এই জন্য আমি এত বছর একটা আনারও কোনোদিন মুখে দিয়ে দেখি নাই। কোনটা টক কোনটা মিষ্টি একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমরা সেই মুসলমান, মসজিদে জুতা চুরি করি, আমরা সেই মুসলমান, রাস্তায় পড়ে 5টা পর্যন্ত পকেটে ডুয়াইলে। আমরা সেই মুসলমান, 100 টাকার জন্য মিথ্যা কথা বলি। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলিম। আর একজনের জমিন ধান আমার খেতে চলে আসলে ওদের কাটতে লিয়ে রেখে দিই, আমরা এটা মুসলমান। মুসলমান হতে হবে, মুসলিম। আল্লাহ বলে, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রে বান্দা, মুসলমান হয়ে কবরে আসো, মুসলমান হয়ে আসো, মুসলমান হয়ে তুমি কবরে আসো। তুমি মুসলমান হয়ে কবরে আসো, মুসলমান না হয়ে আইসো না। মুসলমান হয়ে তুমি কবরে আসো, মুসলমান হয়ে তুমি কবরে আসো, মুসলমান না হয়ে আইসো না। মুসলমান হয়েই তুমি কবরে আসো। হ্যাঁ, মুসলমান হয়ে তুমি কবরে আসো। আল্লাহ বলেন, মুসলমান তারাই, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুসলমান তাকেই বলা হয় মুমিন, সে যার অন্তরে আল্লাহর স্মরণ আসার সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে অন্তরটা থরথর 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 করে কাঁপতে থাকে। বুঝেন নাই মনে হয়? বুঝাই বলি, তাকেই মুসলমান বলা হয়।
তিনি মুমিন মুসলমান, যার অন্তরে আল্লাহর স্মরণ আসছে, আসার সাথে সাথে অন্তর আল্লাহর ভয়ে থরথর 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 করে কাঁপতে থাকবে। হায় আল্লাহ, উপায় কি? আমি গুনাহ করে ফেলছি, আমার উপায় কি? আমার উপায় কি হবে? আমি গুনাহ করে ফেলছি, আমার ভুল হয়ে গেছে আল্লাহ, ভুল হয়ে গেছে। যে বার আল্লাহর কাছে সারেন্ডার করে, বার আল্লাহর কাছে তওবা করে, বার আল্লাহর কাছে ক্ষমা চায়, গুনাহ করার পরপরই ক্ষমা চায়, আল্লাহর ভয়ে অন্তরটা কাঁপতে থাকে। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয় তারাই মুমিন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের অন্তর আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে, তারাই মুমিন মুমিন মুমিন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমাদের দেশে কয়জন আছে বলেন তো গুনাহ করার পরে অনুতপ্ত হয়? কয়জন আছে বলেন? জাগার উপরে মিথ্যা কথা বলতেছে, ডাহা মিথ্যা কথা, কিন্তু অনুতপ্ত নাই। খারার উপরে আরেকজনের হক নষ্ট করে দিতেছে, কোনো অনুতপ্ততা নাই যে হায় আমি ভুল করছি, আমার ভুল হয়ে গেছে, এই অনুতপ্ত নাই। একবারে দাঁড়ার উপরে, খারার উপরে, একবারে দাঁড়ার উপরে আপনাকে ঠকাই দিচ্ছে, মালে ভেজাল দিতেছে, অনুতপ্ত নেই। মালে কম দিয়ে দিতেছে, অনুতপ্ত নাই যে আমি ভুল করতেছি, আমার ভুল হয়ে গেছে, কোনো হৃদয়ে অনুতপ্ততা নাই। যার অন্তরে অনুতপ্ততা নাই, বুঝবেন এটা আজাজিল। আজাজিলের জীবনে দুইটা ভুল ছিল। 7 লক্ষ বছর ইবাদত করছে, মুআল্লিমুল মালায়েকা হয়েছে, প্রিন্সিপাল অফ মালায়েকা, চ্যান্সেলর অফ মালায়েকা, ফেরেশতাদের চ্যান্সেলর ছিল, ফেরেশতাদের প্রধান ছিল সে, চ্যান্সেলর অফ মালায়েকা, ফেরেশতাদের চ্যান্সেলর। সে ওয়াজ করার পরে কোটি কোটি ফেরেশতারা বসে বসে কাঁদত। আর সে আজিমের নিচে ইয়াকুত জমররদের মিম্বর আল্লাহ বানায় দিয়েছিল, মিম্বর, এ বসে বসে ওয়াজ করত। চ্যান্সেলর অফ মালায়েকা। আল্লাহ বলেন উসজুদু লি আদম, আদমকে সেজদা দাও, আদমের দিকে সেজদা দাও। সব ফেরেশতা সেজদায় পড়ে গেল, ইল্লা ইবলিস, ইবলিস শুধু দাঁড়ায় রইল। জিজ্ঞেস করলেন কেন সেজদা দিলি না? প্রথম জবাব ছিল আল্লাহ আমাকে বানাইছো আগুন দিয়ে, ওকে বানাইছো মাটি দিয়ে, আগুনের তৈরি ফেরেশতা হয়ে মাটির তৈরি আদমকে আমি সেজদা দিতে পারি না। প্রথম ভুল ছিল অহংকার, দ্বিতীয় ভুল ছিল সারেন্ডার না করার অনুভূতি। যদি সে সারেন্ডার করতো যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে। 2 নম্বর ভুল ছিল সে ভুল স্বীকার করে নাই। যদি বলতো আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন, আল্লাহ কিন্তু ওকে সাথে সাথেই মাফ করে দেয়। সে সারেন্ডার করে নাই, ভুল স্বীকার করে নাই, বরং ভুল করার পরেও আবার অপব্যাখ্যা করছে। আমার দেশের নজদি যারা আছে তারা বলে আল্লাহ নবীর জীবনে আলিফ বাতাসা নবী পড়তে পারতেন না, নবী আলিফ বাতাসা জানতেন না। আমাদের দেশে যে বুকে হাত বেঁধে একদল নজদি আছে, বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ ছিলেন বিদায় তার মুখ থেকে দুর্গন্ধ আসতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ ছিলেন বিদায় সে জীবনে ভুল করে গেছে। তারা নবীর ভুল ধরে, কিন্তু তারা আবার ভুল ধরার পরেও আবার এর পক্ষে যুক্তি এবং দলিল দেয়। তারা যুক্তি এবং দলিল তালাশ করে, কিন্তু ভুল হয়েছে এটা স্বীকার করে না। ওরা আর আজাজিলের মধ্যে কোনো তফাৎ নাই। কথা বলেন ঠিক না বেটে? কোনো তফাৎ আছে? এই কথা বলেন, তফাৎ আছে? আজাজিলও ভুল হয়েছে কিন্তু সারেন্ডার করে নাই। আজাজিল তো ভুল স্বীকার করেই নাই, শুধু ভুল স্বীকার করেই নাই, সে আরো অপব্যাখ্যা দিছে যে ওরে বানাইছো আগুন দিয়ে, আমারে বানাইছো আগুন দিয়ে, ওরে বানাইছো মাটি দিয়ে, অতএব ওকে সেজদা দিতে আমি পারি না। সে আরো দলিল সাবমিট করছে, ভুল তো স্বীকার করেই নাই, ভুল করার পরে আরো দলিল সাবমিট করছে। আমার দেশের যারা নজদি, আল্লাহ মাফ করুক, তারা আল্লাহ রসুলের শানে গুস্তাখি করে, গুস্তাখিমূলক বক্তব্য দেয়। বক্তব্য দেওয়ার পরে তার বক্তব্য সঠিক এই ব্যাপারে সে দলিল সাবমিট করে, দলিল প্রমাণ উপস্থাপন করে। তার ভুল হয়েছে সে স্বীকার করে না, বরং আরো দেমাগ দেখাইয়া, এলেমের বহর দেখাইয়া সে রসুল পাকের শান ইজ্জতকে মানবের হৃদয়ে কমিয়ে বলার জন্যে, মানবকে শিক্ষা দেওয়ার জন্য সে দলিল সাবমিট করে।
এই শয়তান আর আজাজিল শয়তানের মধ্যে কোনো তফাৎ নাই। আজাজিল হলো জিন শয়তান আর এটা হলো মানুষ শয়তান। আজাজিল হলো টুপি সারা শয়তান, এটা হলো টুপিওয়ালা শয়তান। আজাজিল হলো দাড়ি সারা শয়তান আর এটা হলো দাড়িওয়ালা শয়তান। কথা বলেন ঠিক না বেঠে? তফাৎ আছে? কোনো তফাৎ নেই। সে ভুল স্বীকার করে না, বরং আর ওই ভুলের প্রতি সে ব্যাখ্যা দেয় এটি ঠিক। আল্লাহর নবীর জীবনে ভুল ছিল নাকি? কি কথা কন না কেন? আল্লাহর নবীর জীবনে ভুল ছিল? যদি ভুল হয় তাহলে আল্লাহ কেন বলেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ? এই এক আয়াত দিয়ে বোঝা যায় নবীর ইত্তেবা হলেই আমি আল্লাহর ইত্তেবা হয়ে যায়। আচ্ছা বলেন, আল্লাহর জীবনে ভুল আছে? আসতে কোন কে? আল্লাহর জীবনে কোনো ভুল আছে? আল্লাহর এই সৃষ্টির মধ্যে কি কোনো ভুল আছে? আল্লাহর যেহেতু ভুল নাই, আল্লাহ বলছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার রসুলের ইত্তেবা হলেই আমি আল্লাহর ইত্তেবা হয়ে যায়। যার ইত্তেবা হলে আল্লাহর ইত্তেবা হয়। যেহেতু আল্লাহর ভুল নাই, আল্লাহর আইব নাই, আল্লাহ ত্রুটি মুক্ত, আমার নবীও ত্রুটি মুক্ত, নবীর জীবনেও ভুল নাই, নবীর কোনো আইব নাই। নবীর জীবনে আইব যারা ধরে, ভুল যারা ধরে, ত্রুটি যারা ধরে এবং এর পক্ষে আবার দলিল সাবমিট করে, ওরা আজাজিল বিন আজাজিল। আজাজিলও ওদের চাইতে ভালো, আজাজিলের চাইতে ওরা নিকৃষ্ট। কথা বলেন ঠিক না বেঠে? এই দুনিয়ার মানুষ রূপী শয়তান থেকে যদি বাঁচতে পারেন তো ঈমান নিয়ে কবরে যাবেন, বুঝে কবরে যাবেন ভাই। আমরা দলের টানে, দল দিয়া, পীর দিয়া, মাসলাক দিয়ে নবী চিনবো না। আমরা নবী চিনবো নবীর গুণ দিয়া। কি কথা বলেন ঠিক কিনা? কোন দল, কোন মাসলাক, কোন গোষ্ঠী, কোন বংশ, কোন দল, কোন দরবার, কোন পীর, কোন শায়েখ, কোন আজহারি, কোন মাদানী, মক্কা মদিনার ইমাম, বাইতুল আকসার ইমামও যদি আল্লাহ রসুলের শান মানকে খাটো আর ছোট করে দেখে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আসমানের মালিকের কসম, জমিনের মালিকের কসম, সৃষ্টির মালিকের কসম করে বলি, তাকে এক সেকেন্ডের জন্য বিশ্বাস করা যাবে না, মানা যাবে না। মুসলমান কথা বলে ঠিক নেবে, সে যেই হোক তাকে মানা যাবে না। সে কোন দরবারের পীর এটা চিনি না, সে কোন দরবারের খতিব এটা চিনি না, সে কোন মসজিদের খতিব এটা চিনি না, ও সে কোন মাদ্রাসার চ্যান্সেলর এটা চিনি না, সে কোন মাদ্রাসার প্রিন্সিপাল এটা চিনি না, সে কত বড় বুজুর্গ আর বেজর্গ, কত কোটি বছর সেজদা দিছে, আর কাবা শরীফে মাকাম ইব্রাহিমে বৈশাও যদি জিকির করে, খোদার গিলাপ দিয়েও যদি তার কবরস্থ করা যায়, আল্লাহর কসম নবীর সাথে গুস্তাখি করে কবরে গেলে ওর কবরে পুরসাবু করব না, ওর কবরের দিকে ফিরেও তাকাবো না। কথা বলেন ঠিক না বেঠে? কি জন্য কবরের দিকে ফিরে তাকাইতে যাব? ঈমান বুঝে কবরে যেতে হবে ভাই। আবার বলি, সাহাবীরা কিন্তু আল্লাহ চিনেছে নবী দেখে, সাহাবীরা আল্লাহ বুঝেছে নবী দেখে, সাহাবীরা আল্লাহ চিনেছে নবী দেখে। এই জন্য পিঠের চামড়া দিয়েছে বেলাল, ঈমান দেয় নাই। বেলাল থেকে বুঝে যাবে, পিঠের চামড়া দিয়ে দিছে, ঈমান দেয় নাই। নেভার, জীবন দিয়ে দেবো মাগার ঈমান দেব না। বেলাল কি আল্লাহ দেখছিল? কথা বলেন, আল্লাহ দেখছিল? কোন সাহাবী কি আল্লাহ দেখছে না আগে নবী দেখছে? এরা নবী দেখে আল্লাহ চিনেছে, নবী দেখে আল্লাহকে ভালোবাসছে, নবীর মোহাব্বত আগে নিয়ে তারপরে আল্লাহর মোহাব্বত নিছে। কি কথা কন না কে? আর আল্লাহ কি বলছে? কুল ইন কুনতুম, বলে দেন তুহিব্বুন আল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসতে চাইলে আপনি নবীকে আগে বাসতে হবে। সুবহানাল্লাহ বলবেন? একসাথে বলি তো আল্লাহু আকবার। তাহলে বলেন, আমরা সুন্নিরা হকে আছি না বেহকে আছি? বুঝে আসি না বেবুঝে আসি? বুঝেই আছি। এখন কেউ যদি আমারে বেদাতি করতে বলতে পারে, আমি তো তার জবান সিলাই দিয়ে রাখি না, আর তার জবান সিলাই দেওয়ার সুযোগ আমার নেই। মনে রাখবেন, নদীর বাঁধ, নদীর জোয়ার বাঁধ দিয়ে ঠেকানো যায়, কিন্তু মানুষের জবান ঠেকানো যায় না। নদীর জোয়ার বন্ধ করে দিতে পারবেন, কিন্তু মানুষের জবানের কথা বন্ধ করা যায় না। কে কি বললো এগুলি দেখার সময় নেই। সাহাবীদেরকে নির্বোধ বলতো, বুকা বলতো, পাগল বলতো, ছাগল বলতো, গালিগালাজ করতো,
সাহাবীরা নবীর কদম ছেড়ে দেয়, শুধু গালিগালাজ, পিঠের চামড়া চলে গেছে, গোশত উঠিয়ে ফেলে দিয়েছে, চোখের সামনে সন্তানকে হত্যা করে ফেলেছে, বাবা মাকে শহীদ করে দিয়েছে। এরপরেও তারা রসুল করিমের নুরানি বদন দেখে নিজের জীবনটাকে এমনই পরিবর্তন করেছে যে জীবন দিয়ে দিছে, নবীর কদম তারা দেয়নি। জীবন দিয়ে দিছে, নবীর কদম তারা ছেড়ে দেয়নি, ঈমান তারা ছেড়ে দেয়নি। এটা হলো সাহাবায়ে কেরামের ইখলাস। আমাদেরকে ওইভাবেই নবীর মোহাব্বত বুকে ধারণ করতে হবে। কোনো ব্যক্তি দেখার দরকার নেই, কোন শায়েখ কি বললো ছাতা দেখার সময় আমাদের নেই। প্রিয় মুসলমান, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদের মুয়াজ্জিন হয়ে গেলেন, আজানে ভুল হয়। কাফেররা বারবার সমালোচনা করে মুহাম্মদ মূর্খ, মুহাম্মাদের অনুসারী মূর্খ, নাউজুবিল্লাহি মিন যালিক। নবীকে গালিগালাজ করত, সাহাবীদেরকে তারা গালিগালাজ করত। আল্লাহর হাবিবের জীবন ধারায় প্রিয় নবীজির ইন্তেকালের সময় ঘনিয়ে গেলেন। অনেক বড় লম্বা ওয়াজ, জীবনের বিরাট একটা অংশে হযরত বেলাল আজান দিয়েছে। আহা, বিরাট বড় নবীর মসজিদের মুয়াজ্জিন ছিলেন বেলাল। সারা জীবন আজান দিলেন, বিনিময়ে একটা পয়সাও তিনি গ্রহণ করেন নাই। মসজিদে নবীর পাশে বনু নাজ্জার গোত্রের একজন মহিলা ছিল। এই মহিলার ঘরের ছাদটা উঁচু ছিল। এই উঁচু ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতেন। বেলালের আজানের তাসির এমন পরিমাণে ছিল, ওই আজান শোনার পরে মদিনার সব সাহাবীরা ঘর থেকে বের হয়ে আল্লাহ নবীর কদম মোবারকে তারা ছুটে চলে আসতো। আজানের আওয়াজ যখন বেসে যাইতো, ওই আজানের আওয়াজ শুনে কোনো সাহাবী ঘরের মধ্যে থাকতে পারে নাই, সাহাবীরা ঘর থেকে বের হয়ে চলে আসতো। আল্লাহ নবীর ইন্তেকালের সময় ঘনায় গেল। সময় ঘনিয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিবের ইন্তেকাল মোবারক হয়ে গেল। মদিনায় সাহাবীদের কান্নার রোল বেড়ে গেল। সমস্ত সাহাবী পাগল পারা হয়ে গেলেন, নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই। বুঝেনি তো, যেই নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে একটা মরা কাঠ জিন্দা হয়ে গেছিল। নবীজি খুতবা দিতেন প্রত্যেক মিম্বর শরীফে, প্রত্যেক জুমাতে মিম্বর ছিল না, মরা একটা কাঠ ছিল, খেজুর গাছের শুকনা কাঠ। কাঠের নাম উস্তুনে হান্নানা। এই মরা কাঠের উপরে দাঁড়াইয়া মরা কাঠের সাথে হেলান দিয়ে নবী খুতবা দিতেন। প্রত্যেক জুমাতে খুতবা দেন। সাহাবীরা বলেন, হুজুর আপনি যদি চান নতুন একটা মিম্বর শরীফ বানায় নিয়ে আসবো, আপনি ওই মিম্বরে বসে বসে খুতবা দিবেন, বসে বসে আমাদেরকে নসিহত শোনাবেন। হুজুর আপনার দাঁড়ায়া দাঁড়ায় কষ্ট হয়। আল্লাহ নবী রাজি হয়ে গেলেন। সাহাবীরা একটা মিম্বর তৈরি করে নিয়ে আসলেন। পরের জুমাতে ওই মিম্বর শরীফে দাঁড়ায়া নবী খুতবা শুরু করে দিলেন। এমন সময় মসজিদের ভিতর থেকে কান্নার আওয়াজ আসে, ডুকরিয়ে ডুকরিয়ে শিশু বাচ্চার মতো কে জানি কান্না করতে থাকে। সাহাবীরা কে জানি কান্না করে। মসজিদে নববীর ভিতরে একজন আর একজনের চেহারার দিকে তাকায়, কে কান্না করে রে? একজন আর একজনের চেহারার দিকে তাকায় দেখে, আহা কেউ তো কান্না করে না, তাহলে কে কান্না করে? তাকায় দেখলো মিম্বরের দিক থেকে কান্নার আওয়াজ আসে। নবীজি খুতবা বন্ধ করে দিলেন। খুতবা বন্ধ করার পরে আল্লাহর হাবিব তাকে দেখলেন, মরা কাঠ, খেজুর গাছের শুকনো কাঠে জীবন এসে গেছে। খেজুর গাছের শুকনো কাঠে জীবন এসে গেল। ওই জীবন এসে নবীজির পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডুকরিয়ে ডুকরিয়ে ফুফায়ে ফুফায়ে কাঁদতেছে। নবীজি বুকের মধ্যে জড়িয়ে ধরে বলেন, উস্তাদ হান্নানা, কি জন্য তুমি কান্না করো? খেজুর গাছের শুধু কান্নায় আসে নাই, জবান আল্লাহ খুলে দিলেন। খেজুর গাছের মরা কাঠ জিন্দা হয়ে কথা বলা শুরু করলো। বলে, হুজুর আমি কান্না করি, আপনি নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে আমি কান্না করতেছি। চিৎকার মেরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ,
তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা মরা কাঠের জীবন এসে গেল, জীবন জীবন জীবন। কল্পনা করতে পারবেন একটা মরা কাঠ, খেজুর গাছের শুকনা কাঠ, মাটির মধ্যে খুঁটি হিসেবে গাড়া ছিল। নবীজির সহবতে লাগার কারণে খুঁটির মধ্যে জীবন এসে গেল। জীবন কথা বলা শুরু করলো, শুধু কথাই বলে নাই, তার বিবেক তৈরি হয়ে গেল। আহা, একটা মরা কাঠ জিন্দা হয়ে গেল। শুধু জিন্দাই হলো না, মরা কাঠের জবান খুলে গেল। শুধু জবানই খুললো না, মরা কাঠের বিবেক তৈরি হয়ে গেল। একসাথে বলে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? চিৎকার মেরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? একটা মরা কাঠের জীবন তৈরি হয়ে গেল। শুধু জীবন হলো না, তার বিবেক তৈরি হলো। শুধু বিবেক তৈরি হলো না, তার জবান তৈরি হয়ে গেল। জবান দিয়ে বলে, হুজুর আপনার বিরহ বেদনা সহ্য করতে না পেরে কাঁদতেছি। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, উস্তনে হান্নানা রে, তোমার কান্না কি বন্ধ হবে না? বলে, হ্যাঁ ইয়া নবী আল্লাহ, আমার কান্না বন্ধ হবে। নবী গো, কান্না বন্ধ হয়ে যাবে, তবে একটা শর্ত, একটা আশা আপনি নবীর কদম মোবারকে, ও নবীজি আপনি ওয়াদা করে যান, কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার সময় আপনি আমারে ছাড়া জান্নাতে যাবেন না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই আসতে বললেন কেন? জোরে বলেন, আরো জোরে বলেন। যারা বলে নবী মুহাম্মদের ক্ষমতা নাই, ওরাই বেদাতি। এই কথা বলেন। যারা বলে নবী মুহাম্মদের ক্ষমতা নাই, ওরা কি? জোরে বলেন। ওরা বেদাতি, আমরা বেদাতি না, ওরা বেদাতি। বন্ধুগণ, যুবকেরা জানি ওরা হযরত বেলালের জীবনী দিয়েছে আমাকে। বেলালের জীবনী ওরা শুনতে চায়। আমি ছোট্ট করে ঘটনাটা বলে দিয়ে যাব। আল্লাহর নবীর ইন্তেকাল মোবারক হয়ে গেল। সাহাবায়ে কেরাম বিমর্ষ হয়ে গেলেন। হযরত বেলাল বেশি পাগল পারা হয়ে গেলেন। কারণ কি? এই জন্যই 5 ওয়াক্ত আজান দিতেন, আর আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজে আসতেন। বেলাল ওই আজানে নামাজে নবী 5 বার দেখতেন। নবীর দর্শে বসতেন, নবীর কাছে কাছে বসে থাকতেন। পাগল পারা হয়ে গেলেন বেলাল। আহা, একটা মরা কাঠ যদি নবীর জন্য পাগল হয়, তাহলে বুঝেনি তো একজন সাহাবীর হালত কি হতে পারে। একটা মরা কাঠ পাগলের মতো হয়ে গেল। পাগল হয়ে তার বিবেক তৈরি হলো, জীবন তৈরি হলো। এই মরা কাঠ বলে, হুজুর আপনি আমাকে জান্নাতে নিয়ে যাবেন, ওয়াদা করে দেন। আহা, নবীজি বললেন, সাহাবীরা যাও, আমি ওকে নিয়ে জান্নাতে চলে যাব। আমার মিম্বার শরীফের নিচে তাকে দাফন করে রাখো। কিয়ামতের মাঠে আমি আমার উস্তুনে হান্নানাকে নিয়ে জান্নাতে যাব। যেই মিম্বারে দাঁড়ায় নবী খুতবা দিতেন, ওই মিম্বারের নিচে এখনো সেই কাঠ পুঁতে রাখা আছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। রসুল আমার আল্লাহর হাবিব, আখেরি নবী। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। ছোট্ট একটু গাঠুরি বেঁধে বেলাল নবীর মসজিদের সামনে দাঁড়ানো। আবু বকর ডাক দে বলে, বেলাল রে, কি জন্য তুমি দাঁড়াইছো? গাঠুরি কেন রে বেলাল?
বলে হুজুর বিদায় দেন, আর মদিনায় আমি থাকবো না, সিরিয়াতে আমি চলে যাব। কি জন্য রে বেলাল? হুজুর আমি মদিনায় থাকতে পারবো না। বেলাল বলো কিসের অভাব? কে তোমাকে মারছে? কেউ কি তোমাকে গালমন্দ করেছে? যদি বলো বাইতুল মাল থেকে মাসিক বেতন ধার্য করে দেব। বেলাল বলেন আবু বকর টাকার অভাব না, কেউ আমাকে গালিও দেয় নাই, তবে এই মদিনায় থাকা আমার পক্ষে সম্ভব না। কেন বলবি নি তোর কিসের অভাব? বেলালের একটাই কথা, আবু বকর আমার একটা অভাব কি কোনোদিন পুরা করে দিতে পারবা? বল বেলাল কি বলতে চাও? হুজুর আগে আজান দিলে নবী নামাজে আসতো, এখন আজান দিলে নবী নামাজে আসে না। বলো রে আবু বকর আমি আজান দিলে কি নবী নামাজে আসবে? আমি আজান দিলে কি নবী আনতে পারবা? আগে আজান দেওয়ার পরে সুন্দর চেহারা দেখে কলিজার তৃষ্ণা মিটাইতাম। এখন আজান দিলে নবী আসে না, নবী দেখি না। বেলাল এইভাবে কাঁদতে লাগছে। আবু বকর ডাক দিয়ে বলেন বেলাল তুই কি নবীরে ভালোবাসিস? আমি কি নবীরে ভালোবাসি না? আবু বকর তুমি নবীরে ভালোবাসো, আমিও নবীরে ভালোবাসি। তোমরা নবীর রওজা শরীফ দেখলে সহ্য করতে পারো, আমি বেলাল যখন নবীজি রওজা শরীফের দিকে তাকাই আমার কলিজা ফেটে আসে, আমি সহ্য করতে পারি না, আমি পাগলের মতো হয়ে যাই। আবু বকর বিদায় দাও, আর মদিনাতে আমি থাকবো না। হযরত বেলাল রওনা হয়ে গেলেন, চলে গেলেন সিরিয়াতে। বহুদিন পরে নবীজি স্বপ্ন দেখায়, কিরে বেলাল কেমন জুলুম তুমি আমার সঙ্গে শুরু করছো? বেলাল রে কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? বেলাল আয় আয়, কতদিন হলো তোমার কণ্ঠের আজান আমি শুনি না। বেলাল রে আয় আয়, আমি নবীর আজান শোনাইয়া যা। সিরিয়া থেকে বেলাল পাগলের মতো দৌড় মারছে, দৌড়াইয়া পাগলের মতো বেলাল মসজিদে নববীতে আসছে। তখন তাহাজ্জুদের সময়। প্রিয় নবীজির রওজা শরীফ কাঠের জালি মুবারক দিয়ে ঘিরে রাখা ছিল। ওই জালির পাশে বসে জালি মুবারকের সঙ্গে মাথা ঠেকাইয়া বেলাল ডুকরিয়ে ডুকরে কাঁদে আর বলে হুজুর গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আসছে। নবী গো আজান দিতে বলেছেন, আমি আগে আজান দিলে আপনি নবী নামাজ আসতেন, এখন আজান দিলে কি আপনি নবী নামাজ আসবেন? হুজুর যেই আজান দিলে নবী নামাজ আসবে না সেই আজান আমি বেলাল দিব না। নবী বলেন আপনি আসবেন, আমি বেলাল আজান দিব। ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতেছিলেন। নতুন মুয়াজ্জিন আসে তাহাজ্জুদের আজান দেওয়ার জন্যে। আইসে দেখলেন নবীর মুয়াজ্জিন বসে বসে কান্দে। ডাক দেয়া বলে মদিনাবাসী শুনছ, নবীর মুয়াজ্জিন এসে গেছে, আসো, নবীর মুয়াজ্জিন এসে গেছে, আসো। সারা মদিনায় থেকে সাহাবীরা দৌড়ে আসছে। বেলাল বুঝি ফিরে আসছে। সাহাবীরা দৌড়ে এসে দেখেন হযরত বেলাল বসে বসে কাঁদতেছে। সাহাবীরা এসে বললেন বেলাল আজান দাও, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না। পুরা মসজিদ সাহাবীদের ভরে গেল। হযরত বেলাল একটাই কথা, সাহাবীরা রে আমি আজান দিলে আগে নবী নামাজে আসতো, বলো এখন আজান দিলে কি নবী নামাজে আসবে? বলো আমি আজান দিলে কি নবী আনতে পারবা? বলো। পাগলের মতো হয়ে গেছে সাহাবেকরা। এই কথা শোনার পরে সব সাহাবী ডুকরিয়ে ডুকরিয়ে ফুফিয়ে ফুফিয়ে কেঁদে ফেলতেছে। মসজিদে নবীর মধ্যে কান্নার রোল পড়ে গেল। সালমান ফারসি ডেকে বলে নবীর সাহাবীরা রে বেলাল আজকে আজান দিবে না, যাও ফাতেমার ঘরে হাসান আর হুসাইন আসেনি, হাসান আর হুসাইন যে নিয়ে আসো। হাসান হুসাইন বললে বেলাল আজান দিবে। আরে সাহাবীরা দৌড়াই গেলেন ফাতেমার বাড়ি, 7 নম্বর গেট বাবুস সালাম বরাবর সেই বাড়িটা দেখা যায়। দৌড়ায় যাইয়া ফাতেমার ঘরে গেলেন। হযরতে ফাতেমার ঘরে যাওয়ার পরে হাসান আর হুসাইনকে নিয়ে আসলেন। হাসান হুসাইন দেখতে নবীর মতো দেখা যাইতো।
নানা চেহারা পাইছিলেন দুইজনে, দেখতে নবীর মতো দেখা যাইতো। বেলাল ছিলেন নবীর রওজার পাশে, হাসান আর হুসাইন ছোট্ট দুই ভাইকে দেখে বেলাল উঠে দৌড়ায় এসে একবার ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদে, আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদতেছিল। হযরত বেলাল কাঁদতেছিল। ইমাম হাসান ডেকে বললেন, নানার মুয়াজ্জিন, যেই লাহান দিয়ে নানারে আযান শুনাইতা, সেই লাহান দিয়ে আমাদেরকে আযান শোনাও। মসজিদে যাও, মিনারায় যাও, নানার মুয়াজ্জিন আযান আমাদেরকে শোনাও। হযরত বেলাল একটা দৌড় মেরে স্থির থাকতে পারেন নাই। নবীর দৌহিত্র আযান দিতে বলেছেন, একটা দৌড় মেরে মিনারায় উঠে আযান শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম শব্দমালা সারা মদিনায় তাহাজ্জুদের সময় রন্দে রন্দে সওয়াই শব্দ পৌঁছায় গেল। মদিনার ঘর থেকে নবীর সাহাবীরা বের হয়ে দৌড় মারছে। যখন আবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বৃদ্ধ সাহাবীরাও ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। যখন বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ঘর থেকে মহিলারাও বের হয়ে, বাচ্চারাও বের হয়ে দৌড় মারছে। যখন আবার বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আহারে মদিনার ভিতরে কান্নার রোল পড়ে গেছে। একটাই কথা, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে, নবী বুঝি ফিরে আসছে। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। মদিনার মানুষ ডুকরি ডুকরি কান্না করতে লাগছে। যখন হযরত বেলাল বলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলার সঙ্গে সঙ্গে সব সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আর মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। চিৎকার মেরে বলে যাবে কি আল্লাহু আকবার। মদিনার মাটিগুলি থরথর করে কেঁপে উঠছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে পড়ে গেলেন। যখন তেনার হুঁশ ফিরে আসছে, রওজা শরীফের পাশে যে জালি মোবারকের সঙ্গে মাথাটাকে বেলাল কাঁদে আর বলে, ইয়া নবী আল্লাহ, নবী গো, গোলামকে আসতে বলেছিলেন, আমি গোলাম এসে গেছি। আপনি আমাকে আসতে বলেছেন, আমি আপনার জিয়ারতে আসছি। আজান দিতে বলেছিলেন, আজান দিয়েছি। হুজুর, আগে আজান দিলে আপনি নামাজে আসতেন, আপনার চেহারা দেখে কলিজা ঠান্ডা করতাম। আজকে আজান দিছি, নবী আপনি আসেন নাই। যেই আজানে নবী আসবে না, সেই আজান আমি আর কোনোদিন দেব না গো নবী। যেই আজানে নবী আসবে না, সেই আজানে আমি কোনোদিন দেব না গো নবী। হুজুর ক্ষমা করে দেন, হুজুর আমাকে মাফ করে দেন। ডুকরি ডুকরি কান্নাকাটি করে নবীর পাগল, নবীর আশিক হযরতে বেলাল চলে গেলেন সিরিয়া থেকে দামেস্ক। কলিজা ফেটে মারা গিয়েছিলেন। নবীর বিরহ বেদনা সহ্য করতে পারেন নাই। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো।